পশ্চিমবঙ্গের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল তার এই উদ্যোগের কড়া বিরোধিতা জানিয়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এই ঘটনাকে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত বলে দাবি করে কংগ্রেসের পক্ষ থেকে আজ সম্প্রীতি ও সংবিধান রক্ষার উদ্দেশ্যে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার। তিনি জানান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি রুখতে কংগ্রেস দলের এই শান্তিপূর্ণ আন্দোলন। অন্যদিকে হুমায়ুন কবিরের এই পদক্ষেপকে ঘিরে পশ্চিমবঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন বলে রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন সংগঠন ও দলও এই ঘটনার নিন্দা জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছে। বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ফিরে আসুক, আমরা চাই সদ্ভাবনা, আমরা চাই ভাইচারা, আমরা চাই একত্রিত থাকবে। রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা বাবরি মসজিদ ঢুকব এবং আমরা রাম মন্দির করব। আমার প্রশ্ন, পশ্চিম বাংলায় যারা হিন্দু মুসলমান আছেন তারা জানেন কংগ্রেস রাজত্ব চলে যাওয়ার পর পশ্চিম বাংলায় কারখানা নেই। এই কারখানায় হিন্দু মুসলমান চাকরি করতেন। আজকে হিন্দু মুসলমানের বাড়ির ছেলেরা মেয়েরা তারা আজকে বেরোজগার, তাদের কাছে চাকরি নেই। এ ব্যাপারে কেউ বলছেন না, বলছেন কি মন্দির করবেন, মসজিদ করবেন। আমার প্রশ্ন, যে সুপ্রিম কোর্টের রায়ের পর বাবরি মসজিদ নিয়ে কোনো কথা বলার আর কোনো জায়গা নেই। যে যার অন্তরের বিষয়, মুসলমান সমাজ তাদের অন্তরে বাবরি মসজিদের ইতিহাসকে তারা রাখছেন, শ্রদ্ধা করেন। সুপ্রিম কোর্ট 5 একর জায়গা অ্যালট করেছিলেন বাবরি মসজিদের জন্য। তো বাবরি মসজিদ প্রথম জায়গায় অন্যায় নয়। আবার হিন্দুরা তারা রাম মন্দির করেছেন। এই রাজ্যে রামের নামে, বাবরির নামে কেউ রাজনীতি করতে চাইলে সেই সমাজের মানুষকে এটা প্রতিহত করতে হবে। আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয়, কোনো মানুষের রক্ত নয়, কোনো মানুষ যাতে এর শিকার না হয়। তাই প্রশাসনকেও আমরা বলেছি, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি। আজকে আমরা সদ্ভাবনা যাত্রা টিপু সুলতানের পাদদেশ থেকে, মসজিদের পাদদেশ থেকে রাম মন্দিরের পাদদেশ পর্যন্ত আমরা ভাইচারার কথা, ভ্রাতৃত্ববোধের কথা, সদ্ভাবনার কথাই আমরা বলবো। আমরা বলবো পশ্চিম বাংলার হিন্দু মুসলমান তারা অনেক সমস্যায় আছে, এখানকার মানুষ অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। আজকে হিন্দু মুসলমানের মধ্যে যে সদ্ভাব তৈরি আছে, যে সদ্ভাব আছে